তো বন্ধুরা, আমি আপনাদের কি বলে আপনাদের একটা ভিডিও দেখাবো, একটা এডিট দেখাবো। এডিট দেখানো না, জাস্ট আমি আপনাদেরকে শিখাচ্ছি যে আমি যে এই কথাগুলো বলতেছি সেই কথাগুলো ভাবে চললে তোমাদের কোনো উপকার হবে কি হবে না সেটার প্রমাণ দিচ্ছি। তো সবার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি তোমাদের প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি। এই যে দেখো, শুরু থেকে আমি চাইতেছি এই চ্যানেলটার উপরে তোমাদেরকে সবকিছু দেখাবো, এই চ্যানেলটার উপরে ভিডিও বানাবো এবং তোমাদের সামনে এই চ্যানেলটাকে আমি ধীরে ধীরে একটু বড় করে তুলবো। তো এই চ্যানেলটার নাম হচ্ছে ইটস মিস্টার ট্রিপল আর, মানে তিনটা আর আর কি। তো এই চ্যানেলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও নাই। তো এখানে দেখতেই পারছো এখানে কোনো ভিডিও নাই। আমি যদি ইউর ভিডিও অপশনে যাই, দেখো কোনো ভিডিও নাই, এখানে কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই, ভিডিও নাই। তো আমি এই চ্যানেলটার জন্য এখন এখন একটা শর্ট ভিডিও বানাবো, যেটা আমি ক্যাপকাটের মধ্যে নিয়েছি এবং এখানে আসার পরে অলরেডি ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি। ভয়েসটা অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ ভয়েস দুই জায়গায় ভয়েস দেওয়া যায় না, তার জন্য আমাকে ভয়েসটা আগে দিয়ে নিতে হয়েছে। তো দেখো, আমি আমার ভিডিওটুকু যখন পছন্দের ভিডিওটা বানাইছি তখন সব মিলাই কিন্তু ভিডিওটা 25 সেকেন্ডের হয়ে গেছে। কিন্তু আহ, আমি কিন্তু তোমাদেরকে প্রায় সময় বলি ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ 15 সেকেন্ডের ভিডিও বানাবা। তো এখন কথা হলো ভাই, আমি তোমাদেরকে শিখাচ্ছি একটা, কিন্তু আমি নিজেই তো সেই নিয়মটা মানতেছি না। তো আমি 15 সেকেন্ডের কথা বললে আমি তোমাদের 25 সেকেন্ডের দেখাচ্ছি, যে আমার নিজের ভিডিও 25 সেকেন্ডের। এখন এটা আমি কি করব? তো দেখো ক্যালমাটা আমি এটা কি করি। সর্বপ্রথম আমি এটার যে ট্রেমপ্লে আছে অ্যাসপেক্ট রেটিও, এটা আমি শর্ট ভিডিও নিয়ে নিব 9:16 বলে না কি উচ্চারণ বলে আমি জানি না। তো যাই হোক, তো এখন আমি আমার শর্ট এই ভিডিওটা আমি এটা একটু বড় করে নিব যেন মানুষ বুঝতে পারে। ভাই বর্তমানে ক্যাপকাটের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে যে জুম আউট জুম ইনটা এটা নিয়ে খুব ঝামেলা করে। তো আমি এটা একটু বড় করে নিলাম। আচ্ছা, না ভাই এটা আসলে খুবই বিরক্তিকর। তো যাই হোক, এটা হয়ে গেছে, আমি একটু সরাই নিলাম। তো এখন সরানোর পরে আমার কাজ হচ্ছে কতটুকু করতে হবে। তো এখন এখন এই পর্যন্ত রাখবো, রাখার পরে এটা আমি স্পিল্ট করে দেব। স্পিল্ট করার পরে কাজ হচ্ছে আমার এখানে তো তো অ্যানিমেশনটা আমি এখানে শো করব। আচ্ছা, এতটুক শো থাকবে, এটা স্পিল্ট করে দিলাম। তারপর একটুকা হচ্ছে আমি এখানে তোমাদের জুম করে এই পাশের এইটা দেখাবো, মানে আমার আইডিটার যে ইয়াটা আছে, ডিটেলস আছে আর কি, যেটা ডিটেলস যেটা। আরে ভাই বেশি জায়গা ভাই, এইটার উপর আমার খুব বিরক্ত লাগে বর্তমানে। তো আমি ডিটেলসের মধ্যে চলে আসলাম। এখন আমাকে আবার দেখতে হবে, প্রথম আমি এটা রিয়াকশন দিলাম। রিয়াকশন দেওয়ার পর এই যে এন্ট্রি অ্যানিমেশনটা, এন্ট্রিটা আমাকে সরাইয়ে নিতে হবে, আর একটু সরাইয়ে নিই। এটা ভাই খুব ঝামেলা করে, এটা আমার কাছে এখন বর্তমানে বিরক্তিকর একটা জিনিস হয়ে গেছে। দেখছো ডিসি মাঝখানে শালার বুদ্ধি গেছে কোন কিনারের মধ্যে, মানে স্মুথলি কাজ করে না, কিরকম জানি স্মুথলি কাজ করতেছে না। তো তারপর আবার এখানে দিয়ে দিলাম। তো সম্পূর্ণ সময় দিব না, এতটুকু সময় দিলাম। এতটুকু দেওয়ার পরে এটা আমরা আবার স্পিল্ট করে নিই। স্পিল্ট করার পরে এই যে অংশটুকু থাকবে এটা আমরা একটু ছোট করে দিব যেন সবখানি দেখা যায় বান্ডিলটা সহকারে। আরে বাঙ্গির নাতি এই পাশে আয় শুয়ারের বাচ্চা, আল্লাহর পুত্রে আমি করবা চাই একটা লাইক করে আর একটা। মানে নিজে থেকেই জুম টুম আউট ফাউট বালসাল হইতেই থাকে। তো মোটামুটি হচ্ছে আমাদের ঘটনা আমাদের হয়ে গেছে এখানে। এখন আমি দেখো আমার ভিডিওতে কিন্তু উপরে নিচে কোনো কিছু লেখা নাই। তো আমাকে কি করতে হবে, উপরে নিচে আমরা কিছু লিখবো যেন আমাদের ভিডিওটা সুন্দর দেখা যায়। তার জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে দিলাম, এখানে পোস্টার অপশন থেকে একটা কিছু নিয়ে নিই। তো এখানে দিয়ে দিই কি একটা লিখবো, ভাই রে ভাই এটা কি। তো এটা দিয়ে আমি একটা মানে আশ্চর্যবোধক একটা কিছু বুঝাবার
চেষ্টা করতেছি এরকম। তো আমি এটা কালার চেঞ্জিং করে নিই লেখাটাকে। তো এটা আমি বোল্ড যেন মানুষের নজরে পড়ে। তো আমি লেখাটা একবার চেঞ্জ করতে চাইতেছি, অন্য একটা লেখা দিয়ে দেখি যে কিরকম দেখা যায়। তো যাই হোক, যে লেখাটায় যে স্টাইলটা অনেক ভালো লাগবে সেটাই দেব। তো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আমি দেখি কোনটা আমার কাছে ভালো লাগে। ভাই রে ভাই, দোলেশ্বরী এটা ঠিক আছে, কিন্তু কালারটা নীল কালারটা বেশি পড়ে গেছে, হলুদ কালারটা। আচ্ছা, এটা হলুদ দিলে কেমন পড়ে? আচ্ছা, এই যে এটা ঠিক আছে। ভাইরে ভাই, এটা কি? তো এটা আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা মাঝখানে রাখলাম। প্রথম লাইনটা কি ছিল? ভাইরে ভাই, এটা কি? যা দেখে আমি অবাক। তো এটাই দিলাম। লেখাটা এখানে দিয়ে দেই, যদিও লেখাটা একটু বড় হয়ে গেছে, এটা বড় করে এটা মিল করে দিই। তো আমরা দুই কালার দিব। এটা আগেরটা নীল ছিল, দুটো সমান দিয়ে দিই। তো এটা আমাদের লেখা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা পিএনজি তে কনভার্ট করব। পিএনজি তে আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা আবার যাব ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটে যাওয়ার মধ্যে আমরা এটা এখানে, এটা তো ছবি আপলোড করছি। তো আমরা ব্যাকে আসার পরে ওভারলে অপশন থেকে সেই ছবিটা যেটা আমি লিখছি আর কি, এটা এখান থেকে ইয়ে করি, আপলোড করে দিলে, আপলোড করার পরে এটা আমি উপরে বসাই দেব। এই যে আবার শুরু হয়ে গেছে তিরিং বিরিং বাঙ্গির নাতি রে। তো এটা আমি একটু স্ক্রিনটা বড় করে দিই যেন দেখতে সুবিধা হয়। ভাই এটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে, দেখছো? মানে আমি দিতাছি এক জায়গায়, হয়ে যায় আর এক জায়গায়, মানে প্রচুর পরিমাণে ল্যাগ করে বর্তমানে এটা। আর একটা কথা তো মনেই নেই, গেমের কি অবস্থা ভাই, 3 নম্বরে টপ 3 হয়ে গেছি, এটার কথা মনেই নেই আমার। যা যা শুয়ারের বাচ্চা যা, স্মুথলি কাম করবার চাই না, দেখছো উপর থেকে বেশি নেমে পড়ছে। থাম, হইছে, আর লাগবো না, বহুত করছস। তো আমরা চাইতেছিলাম যে 10 থেকে 15 সেকেন্ডের হলে খুব ভালো হয়। এখন কত হলো, ভিডিওটা 25 সেকেন্ডের হয়ে গেছে, এখন কি করা যায়? তো যাই হোক, কিছু করার নাই, আমরা একবার শুনি ভয়েসটাকে আমরা একটু করে নিব, ভলিউম বাড়াই নেই। সেই ব্যাগটা দেখা যাচ্ছে, আবার ধীরে ধীরে ভাই সেই বান্ডিলটা তো দেখা যাচ্ছে। এটা কি মিস্টার ত্রিপলার নাকি ভাই? ইমোটটা মিস্টার ত্রিপলারের ভাই, এটা কি আসলে মিস্টার ত্রিপলার নাকি? আরে রে ভাই, এটা মিস্টার ত্রিপলার না, এটা হচ্ছে আমি মিস্টার ত্রিপলারের মিনি ভাই। কাক তো কাকই হয়, কাক কখনো ময়ূর হইতে পারে না। যে মিস্টার ত্রিপলার সে আসলেই ত্রিপলার, আর আমি হচ্ছি মিস্টার ত্রিপলার মিনি। তো যাই হোক ভাই, আমি ভিডিওটা আর কাটাকাটি করবো না, যা আছে তাই দিলাম। এখন নিচে আমি আরেকটা কিছু অ্যাড করতে পারি, যেমন কিছু লেখা উচিত। তো আমি এখানে দিয়ে দিলাম যেমন সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইবের একটা অলরেডি টেমপ্লেট আছে মনে হয়, এখানে টেমপ্লেটটা কিসের দিয়ে দেবো। তো আমি এখানে সাবস্ক্রাইবের টেমপ্লেট আমার আছে, এখানে আমি সাবস্ক্রাইব টেমপ্লেটটা দিয়ে দিলাম। সেই ব্যাগটা দেখা তো ওইটা থাকবে সবার নিচে দিব, এবং এটা আমি ফুল স্ক্রিন মোড করে দিব যেন বেশি না করা লাগে। তো সবার নিচে দিই যেন, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন আমার কাজটা হচ্ছে, আমার ভিডিওটা যে করলাম, এই ভিডিওটাকে আমার কালার চেঞ্জ করতে হবে। তো ভিডিওটার উপরে ক্লিক করলাম। এখন আমি নর্মাল ভাবে ভাই, এত করবো না, আমি টাইম নিব না। তো এখান থেকে আসার পরে অ্যাডজাস্ট অপশনে আসলাম। অ্যাডজাস্ট অপশন থেকে ভাই আমার গেমের কি অবস্থা, গেম দাঁড়ায় আছে, আগে এক জায়গায় বসে রাখি, না হলে কিন্তু ভাই আমাদের আইডি লেভেল আপ এমনি এমনি হয় না, আমাদের প্রচুর খেলতে হয়েছে, বুঝে গেছে। তো আমার ডেইলি মিশন কমপ্লিট করা লাগে, তার জন্য এরকম করতে হচ্ছে।
তো এখান থেকে আমি অটো অ্যাডজাস্ট করে দিলাম, কালারটা চেঞ্জিং হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্রাইটনেস আমি সামান্য একটু বাড়াবো, কন্ট্রাস্ট একটু সামান্য বাড়াই দেব, সিচুয়েশন এটা একটু বাড়াবো, ব্রিলিয়েন্স তারপর শার্পনেস বা শার্পেন, এখানে শার্পেন লেখা, শার্পেন আমরা বাড়াই দিলাম। ক্লিয়ারিটি আমরা বাড়াই দিলাম। তো HCL থেকে আমরা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, যে কালারটা আছে সেই কালারটা একটু গাঢ় কালার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে অবশ্যই ভাই এটা কালারগুলো চেঞ্জ করে দিবেন আপনারা, কারণ ইউটিউব কিন্তু নতুনত্ব পছন্দ করে। যে ভিডিওতে নতুনত্ব আছে সেই ভিডিওগুলো কিন্তু তারা মানে ফর ইউতে নিয়ে যায়। তো আমি এখান থেকে সবগুলো চেঞ্জ করে দিলাম কালারটা। ওকে, লাস্টেটা দেওয়ার দরকার নাই, ওকে দিলাম। এখন আমি অ্যাপ্লাই অল মেরে দিলাম, তাহলে আমার যে ছবি টবি আছে সব কিছুর মধ্যে এটা হয়ে যাবে। অ্যাপ্লাই অল টিক মার্ক দিয়ে দিলাম। তো আমার এখানে দেখা যাচ্ছে সব কিছু মোটামুটি আছে। তো আমি এখানে আমার লোগোটা আমি দিব না, কারণটা হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করব ইটস মিস্টার, তো নতুন চ্যানেলে ওই ভিডিওটা আমি আপলোড করব, তার জন্য এই ভিডিওটা আমি আর ইয়ে করবো না। এখন আমার কাজটা কি, এখন আমি চাইলে এই ভিডিওতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড করতে পারতাম। তো আমি ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করা যায়, তো বেটা দিলে যেমন বেশি হয়ে যায়। যাই হোক, একটা ইফেক্ট আমি দিব, আগুনের একটা ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টটা আমার সেই ভালো লাগে। ব্যাগটা দেখা যাচ্ছে আবার ধীরে জাস্ট আমি এইটুকুই দিব ভাই, বেশি ইফেক্ট দেওয়ার আমার খুব একটা ইচ্ছা নাই। তো যাই হোক, এখন আমার কাছে হচ্ছে AI আলট্রা এইচডি, এটা আমি এখন এটাকে 4K বানাই দেব। 4K ফ্রেম রেট আমি এখান থেকে 60 করে দেব, অপটিক্যাল ফ্লো অন করে দিলাম, এবং কোট রেট যতটুকু পারা যায় ঠিকই আছে। এটা কোট রেট দিলেও হবে, না দিলেও হবে, তবে দিয়া দিই যেহেতু নতুন চ্যানেল, একটু দরকার আছে। তো আমরা এটা এখন এক্সপোর্ট করব। করতে কিন্তু ভাই অনেকটা সময় লাগে, কারণটা হচ্ছে ভাই শর্ট ভিডিও হইলে কি হবে, এখানে যারা ভিডিও করে তাদের কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি কিন্তু একটা ভিডিও শুরু থেকে বানানো থেকে শুরু করে আমি এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করার পরে এটা ভিডিওটা আপলোড করব এবং আপনাদেরকে আপলোড করার পরে কি কি করতে হবে সেই জিনিসটাও কিন্তু আপনাদের দেখাই দেব। তো ফাইনালি আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে। তো এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হচ্ছে আমি আমার যে চ্যানেল আছে কি পরিমাণ ল্যাগ করতেছে দেখছো কারবার। তো এখন আমি আমার ওই চ্যানেলে, নতুন চ্যানেলে লগ ইন করবো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে। তো এইখানে দেখেন ওয়াইটি স্টুডিও আমার অ্যাপটা ডাউনলোড করা আছে, আপনাদের যাদের নাই তারা ডাউনলোড করে নেবে। তো আমার এখানে ডাউনলোড তো করা হয়ে গেছে। এখন আমি এখানে আসলাম, আসার পরে প্লাস বাটন থেকে আমি আমার ওই ভিডিওটা, শর্ট ভিডিওটা এখানে আপলোড করে দিব, ক্লিক করে দিলাম। তো অরিজিনাল ভিডিও সবসময় আপনাদের বেশি হয়। তো ভিডিও আপলোড করার সময় এখন আমি কোনো ক্যাপশন লিখবো না, ভিজিবিলিটি আনলিস্ট রাখবো। আনলিস্ট করার পরে এটা আমি লোকেশন, আমি এগুলো পরে এডিট করে দেবো, এখন সময়ের সমস্যা আমার। তো আমি এখন এটা আপলোড করে দিব। তো আপলোড করার পরে তো আমার এখানে দেখেন এটা কিন্তু নিচ্ছে, স্টার্টিং নিচ্ছে বা কি বলে এটাকে, কন্টেন্টের মধ্যে শুরুতে করবে, আপলোড নিতে 5 মিনিট টাইম নিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমি ভিডিওটা কিন্তু আপলোড করে দিলাম। তো পরে এটার এডিট এবং এটার যে ইয়েগুলো আছে আমি সমস্ত কিছু পরের ভিডিওতে আপনাদের দেখাই দেব, যে কি কি আমি টাইটেল দিছি, ট্যাগ দিছি, ডিসক্রিপশন বক্স লিখছি, এবং ক্যাটাগরিতে গেমিং ক্যাটাগরিটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি, সেই সমস্ত কিছু পরের ভিডিওতে আপনাদের দেখাই দেব। তো বিদায় নিচ্ছি এখন এইখানেই।